বন্ধুরা, আপনাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো শর্ট চ্যানেলে জিরো ভিউ আসার সমস্যা। এই সমস্যা বর্তমান সময়ে যারা নতুন চ্যানেল খুলেছেন তাদেরও সমস্যা, পুরনো চ্যানেল আছে সেই চ্যানেলেও সুন্দরভাবে ভিডিও এডিটিং করে পাবলিশ করার পরেও জিরো ভিউ সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যার বেশ কয়েকটি কারণ আমি আপনাদের সামনে তুলে ধরব এবং সেই সমস্যা কিভাবে সমাধান করা যায় সে সম্পর্কেও আপনাদেরকে জানাবো। ভিডিওটি শুরু করার আগে আপনার নিকট আমার অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই ক্লিক করবেন, যেন পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটি শুরু করি। শুরুতেই আপনাদের জানাবো যে সম্ভাব্য 5টি কারণের জন্য আমাদের ভিডিওতে ভিউ আসছে না। কারণ নাম্বার 1, আমরা অনেকেই কি করি, ভিডিও আপলোড করার সাথে সাথে ভিউ না আসার কারণে আমরা আমাদের নিজের মোবাইল থেকেই ভিডিওটি বারবার প্লে করি যেন ভিউ কিছু সংখ্যক বাড়ে। সকলেরই জিরো ভিউ দেখতে খারাপ লাগে, সেজন্য আমরা অনেকেই ভুলবশত বা ভিউ বাড়ানোর উদ্দেশ্যে নিজের মোবাইল থেকেই ভিডিওটি বারবার প্লে করি। যখনই আমরা আমাদের নিজের মোবাইল থেকে ভিডিওটি বারবার প্লে করি তখন ওই ভিডিওটি স্প্যাম ক্যাটাগরিতে পড়ে, যার ফলে ভিডিওটি ইউটিউবের শর্ট ফিডে পাঠায় না। ইউটিউবের নিয়ম অনুযায়ী যদি কোনো চ্যানেল স্প্যাম ক্যাটাগরিতে পড়ে যায় তাহলে ওই চ্যানেলের ভিডিও আর শর্ট ফিডে পাঠানো হয় না। সেজন্য আমাদের উচিত নিজের মোবাইল থেকে এবং নিজের মোবাইলের হটস্পট দিয়ে অন্যের মোবাইল ব্যবহার করে ভিডিওটি বারবার না দেখা। ভিডিওটি আপলোড করে কিছু সময়ের জন্য অপেক্ষা করুন, আশা করি ভিউ ধীরে ধীরে বাড়বে। কারণ নাম্বার 2, একই ভিডিও বারবার আপলোড করা। যখনই আমরা একটি ভিডিও আপলোড করি, আপলোড করার সাথে সাথে আমাদের ভিউ আসে না, তখন আমরা মনে করি আমাদের হয়তো আপলোড করার সময় কোনো সমস্যা হয়েছে, সেই কারণে আমরা সাথে সাথে সেটা ডিলিট করি, সকালে ডিলিট করে সন্ধ্যার সময় আপলোড করি। এই ব্যাপারটি ইউটিউবের স্প্যাম ক্যাটাগরির ভিতরে পড়ে যায়, যে কারণে আমাদের ওই ভিডিওটি ইউটিউব আর শর্ট ফিডে পাঠায় না। এটা ভিডিওতে বা শর্টসে জিরো ভিউ আসার অন্যতম একটা কারণ। তাছাড়া আমরা আমাদের ভিতর অনেকেই আছেন, দেখা যাচ্ছে একটি ভিডিওতে তুলনামূলক বেশি ভিউ এসেছে, সে 2000 হোক, 4000 হোক, 5000 হোক, কিন্তু তখন অনেকে ভুলবশত ওই একই ভিডিও দ্বিতীয়বার আপলোড করে, মনে করে প্রথম আপলোডে যদি 5000 ভিউ আসে কি 2000 ভিউ আসে, দ্বিতীয় আপলোডে নিশ্চিত আমার 10 থেকে 20,000 ভিউ আরও আসবে। সেই মনে করে যখন দ্বিতীয় আপলোড করে সেম ভিডিও, তখন ইউটিউব অ্যালগরিদমে ওটা ধরা পড়ে যায় এবং ওই ভিডিওটি স্প্যাম ক্যাটাগরির মধ্যে পড়ে যায়। তখন ইউটিউব ওই ভিডিওটি শর্ট ফিডসে আর পাঠায় না। এটা আমাদের দ্বিতীয় ভুল। কারণ নাম্বার 3, আমরা অনেকেই আছি বেশ কিছুদিন আগে 10 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর আগে একটি চ্যানেল খুলেছিলাম, সেখানে কিছু ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু তেমন রেসপন্স না পাওয়ার কারণে ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছি। এখন অনেক দিন পরে মনে হলো আমার তো একটি চ্যানেল আছে, সেই চ্যানেলে আমি আবার ভিডিও আপলোড করব। যথারীতি আপনি ভিডিও আপলোড শুরু করলেন, কিন্তু এই যে আপনি পুরনো চ্যানেলে ভিডিও আপলোড করছেন, এই আপলোড এটা কিন্তু ইউটিউব শর্ট ফিডসে পাঠাবে না, কেননা ইউটিউব সবসময় নতুন চ্যানেলে সাপোর্ট করে। একটি নতুন চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথেই সেই ভিডিওর ভিউ যেমন আসে একটি পুরনো চ্যানেলের তুলনায় অনেক বেশি আসে। সেই কারণে আমি বলবো, পুরনো চ্যানেলে আপনি আপনার ভিডিও আপলোড না করে আপনি নতুন একটা চ্যানেল বানান এবং সেই চ্যানেলে আপনার ভিডিওটি যথাযথভাবে আপলোড করুন, সেখানে আপনার ভিউ আসবেই। এবার আমরা দেখব আমাদের চতুর্থ ভুল। চতুর্থ ভুলটি হলো ভিডিও টাইটেল স্প্যাম। ভিডিও টাইটেল স্প্যামটি কি? আমরা অনেকেই কোনো একটি ভিডিও তৈরি করে আপলোড করার সময় ভিডিও টাইটেলের পাশে বেশ কিছু সংখ্যক হ্যাশট্যাগ যোগ করি। অনেকে আছেন 8টি, 10টি, 12টি হ্যাশট্যাগ অ্যাড করুন।
এটা কিন্তু ইউটিউব ভিডিও পাবলিশ করার নিয়ম না। ইউটিউব পাবলিশ করার নিয়ম অনুযায়ী ইউটিউবে বলা আছে, আপনি যদি কোনো শর্ট ভিডিও পাবলিশ করে থাকেন তাহলে আপনার ভিডিও টাইটেলের পাশে হ্যাশট্যাগ দিয়ে আপনি শর্টস লিখতে পারবেন বা তার সাথে অন্য একটি হ্যাশট্যাগ যোগ করতে পারবেন, কিন্তু অতিরিক্ত সংখ্যক হ্যাশট্যাগ আপনি টাইটেলে যোগ করতে পারবেন না। সেক্ষেত্রে সেটা স্প্যাম বলে কাউন্ট হবে। আপনি হ্যাশট্যাগ দেওয়ার দরকার হলে অ্যাড ট্যাগে হ্যাশট্যাগ দিতে পারেন অথবা ডেসক্রিপশনে হ্যাশট্যাগ যোগ করতে পারেন, কিন্তু ভিডিও টাইটেলে আপনি একটি বা দুটির বেশি হ্যাশট্যাগ অ্যাড করতে পারবেন না। সেক্ষেত্রে সেটা স্প্যাম বলে কাউন্ট হবে এবং ইউটিউব সেটা শর্টস ফিডে পাঠাবে না। সেক্ষেত্রে আপনার 0 ভিউ আসার সম্ভাবনা অনেকটাই বেশি। কারণ নাম্বার 5, পঞ্চম কারণটি হলো ভিডিও ফরম্যাট। আমরা বিভিন্ন ভিডিও এডিটর দিয়ে ভিডিও এডিটিং করে থাকি, সেখানে বিভিন্ন ফরম্যাট দেওয়া থাকে। এবার আমরা ভুলবশত একজনে এক রকম ফরম্যাট সিলেক্ট করে থাকি, কিন্তু ইউটিউবের নিয়ম অনুযায়ী আমাদেরকে 9:6 অথবা 1:1 এই দুটো ফরম্যাট সিলেক্ট করতে হবে। এই দুটো ফরম্যাটের বাইরে যদি অন্য কোনো ফরম্যাট আমরা সিলেক্ট করে থাকি তবে সেটা শর্ট হিসেবে কাউন্ট হবে না। আর শর্ট হিসেবে কাউন্ট না হলে আপনার শর্ট ভিডিওটি শর্ট ফিডসে পাঠাবে না, আর শর্ট ফিডসে না পাঠানো মানেই 0 ভিউ আসা। সেজন্য অবশ্যই ভিডিওটি এডিটিং করার শুরুতে আপনার ভিডিও ফরম্যাটটি অবশ্যই যাচাই করে এবং সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। এক্ষেত্রে আপনার শর্ট ভিডিওতে 0 ভিউ আসার সম্ভাবনা খুবই কম থাকবে। এই ছিল আমাদের শর্ট ভিডিওতে 0 ভিউ আসার 5টি কারণ। এখন আমি আপনাদের একটি ট্রিক্স সম্পর্কে বলবো, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আমি আমার শর্ট চ্যানেলে এই ট্রিক্সটি অ্যাপ্লাই করে বেশ উপকার পেয়েছি, আপনারা হয়তো পাবেন। ট্রিক্সটি হলো, আপনার শর্ট ভিডিওটি আপলোড করার 2 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন। 2 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করার পরে যদি দেখেন আপনার ভিডিওতে কোনো প্রকার ভিউজ আসেনি, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি 2 ঘন্টা পর আপনার শর্ট ভিডিওর টাইটেলটি এবং সাথে দেওয়ার ট্যাগটি চেঞ্জ করে দিন। চেঞ্জ করে দেওয়ার পর সেটা পাবলিশ করে দিন। আশা করি আপনি 0 ভিউ থেকে বাড়তি কিছু ভিউ অবশ্যই পাবেন। আপনারা ট্রিকটি অ্যাপ্লাই করে দেখবেন। যদি আপনাদের উপকার হয় বা আপনাদের ভিউ কিছুটা হলেও বাড়ে, কমেন্টসে অবশ্যই জানাবেন। আমি আমার নিজের কিছু অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন, যেন পরবর্তীতে আবার নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনার নিকট পৌঁছে যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখে শেষ করছি। ধন্যবাদ।